हेलो बच्चों, गुड मॉर्निंग and welcome to everyone of my YouTube channel. My channel name is BM Physics. Today I want to talk about the new and interesting topic, spherical refracting surface, especially lens. I hope my all pyari bachcho should be okay. This is the lecture number 98. যাই হোক, আশা করি তোমরা সবাই নিশ্চয়ই ভালোই আছো। আজকে আমরা যে বিষয়টি আলোচনা করব সেটা তোমাদের এই লেন্স অধ্যায়ে গুরুত্বপূর্ণ হতে চলছে। আজকেরটা নয়, আগামী 2-3টে লেকচার মানে লেন্স অধ্যায়ের সবথেকে গুরুত্বপূর্ণ লেকচার বা সবথেকে গুরুত্বপূর্ণ আলোচনা হতে চলছে, যেটা পরীক্ষায় খুবই আসে। তো যাই হোক, চলো শুরু করা যাক। আস্তে আস্তে বিষয়গুলো আমরা উপলব্ধি করার চেষ্টা করব, কারণ এখানে কিন্তু বলতে গেলে পুরোটাই ম্যাথামেটিক্স। এখন যে আমরা আলোচনাগুলো করব সেগুলো পুরোটাই ম্যাথামেটিক্স বা ম্যাথামেটিক্যাল ফরমেশন। আমাদের আজকের যে আলোচ্য বিষয় বা আমাদের যে চ্যাপ্টার, সেই চ্যাপ্টারের নাম কি বলতো? সেই চ্যাপ্টারের নাম হচ্ছে কি স্পেরিক্যাল রিফ্র্যাক্টিং সারফেস। স্পেরিক্যাল রিফ্র্যাক্টিং সারফেস যার আরেকটা স্পেশাল নেম আমরা বলতে পারি লেন্স। এক কথায় যদি বলা হয় এই চ্যাপ্টারটির নেম কি, এই চ্যাপ্টারটির নাম হচ্ছে কি লেন্স। তো স্পেরিক্যাল রিফ্র্যাক্টিং সারফেস বা লেন্স অধ্যায়ে আজকে আমরা কি আলোচনা করব? এই 98তম লেকচারে আমরা দেখব যে বস্তু এবং পর্দা, অবজেক্ট অ্যান্ড স্ক্রিন একটা নির্দিষ্ট অবস্থানে থেকে তার মাঝখানে যদি কোনো একটা উত্তর লেন্সকে রাখা হয়, তাহলে সেই উত্তর লেন্সের মাঝখানে ঠিক নির্দিষ্ট দুটি অবস্থানের জন্য বা বিশেষ বিশেষ কিছু অবস্থানের জন্য প্রতিবিম্ব গঠিত হয় পর্দায়। সেই সমস্ত বিষয় দেখব যে সৎ প্রতিবিম্ব। তাহলে কি দেখব? উত্তর লেন্স দ্বারা সৎ প্রতিবিম্ব গঠন, তার কিছু সমস্যা। তাহলে আমরা কি লিখতে পারি এখানে? বিষয়টা কি? আজকের যে কি পয়েন্ট সেটা হচ্ছে গিয়ে এ ফিউ প্রবলেম, কিছু সমস্যা। এ ফিউ problems on a few problems on few problems of real image formation. Real image formation. A few problems of real image formation by few problems on real image formation by a convex lens. তাহলে আমরা কি দেখলাম? কোনো একটি উত্তল লেন্সের সাহায্যে সৎ প্রতিবিম্ব গঠন, তার কিছু সমস্যা। তাহলে উত্তল লেন্স দ্বারা গঠিত সৎ প্রতিবিম্ব গঠনের কিছু সমস্যা। এই ফিউ প্রবলেমস অন রিয়াল ইমেজ ফরমেশন বাই এ কনভেক্স লেন্স, তার কিছু সমস্যা আমরা আলোচনা করব। পুরো আমাদের আলোচ্য বিষয় এটা, আগামী 2-3টে লেকচার এটা। আজকে আমাদের এর মধ্যে যে কি পয়েন্ট যেটা থাকবে,
কি পয়েন্ট, সেই কি পয়েন্টে কি, সেই কি পয়েন্ট হচ্ছে গিয়ে উত্তল লেন্সের যে দুটি বিশেষ অবস্থানের জন্য যখন পর্দা এবং বস্তুর অবস্থান নির্দিষ্ট, তখন উত্তল লেন্সে তার মাঝখানে বিশেষ দুটি অবস্থানের জন্য প্রতিবিম্ব গঠিত হয়। দেখা গেল আমরা কি বললাম বিষয়টা বলো তো, আমরা বললাম এটা ধরো তোমার পর্দা আছে, তোমার বস্তু রয়েছে, এখানে স্ক্রিন রয়েছে, তাহলে এখানে মাঝখানে একটা ডিস্টেন্স আছে। উত্তল লেন্স যদি আমি এখানে রাখি তাহলে প্রতিবিম্ব গঠিত হবে, অথবা উত্তল লেন্স যদি আমি এখানে রাখি তাহলে প্রতিবিম্ব গঠিত হবে। তাহলে বিশেষ দুটি অবস্থান, সেই বিশেষ দুটি অবস্থান সম্পর্কে আমরা জানার চেষ্টা করব। তাহলে উত্তল লেন্সকে যখন বা উত্তল লেন্সকে যে দুটি বিশেষ অবস্থানে বা যে দুটি অবস্থানে রাখলে পর্দায় প্রতিবিম্ব গঠিত হয়, সেই দুটি বিশেষ অবস্থান আমরা জানার চেষ্টা করব। তাহলে আমাদের যে আলোচ্য বিষয়, সেই আলোচ্য বিষয়টি আমরা প্রথমত জানব যে একটা উত্তল লেন্স, আমরা প্রথমত কি করলাম, let us consider a convex lens whose name can be written as, let us consider a convex lens whose name can be written as L1, L2 and its optical center O। তাহলে এবং যার প্রধান অক্ষ কি, যার প্রধান অক্ষ হচ্ছে গিয়ে, যার প্রিন্সিপাল অ্যাক্সিস বা প্রধান অক্ষ হচ্ছে গিয়ে এক্স ওয়াই বা এরকমটা, যার প্রিন্সিপাল অ্যাক্সিস বা প্রধান অক্ষ হচ্ছে গিয়ে এরকম। তাহলে এই প্রিন্সিপাল অ্যাক্সিস বা প্রধান অক্ষের নাম কি, এক্স ওয়াই। প্রিন্সিপাল অ্যাক্সিস বা প্রধান অক্ষের উপর অবস্থিত কোনো একটা পয়েন্টে, ধরো এখানে আমরা একটা বস্তু রাখলাম, এটা আমরা কি বললাম, অবজেক্ট পজিশন, আমরা একটা অবজেক্ট তল কল্পনা করলাম, এটা একটা অবজেক্ট তল, ঠিক আছে, অবজেক্ট প্লেন, এটাকে বলা হয় অবজেক্ট প্লেন বা বস্তুর তল। আমরা ধরো ইমেজ এই রকম একটা জায়গায় পাবো, সেটাকে আমরা ইমেজ প্লেন বলতে পারি, ইমেজ প্লেন। তাহলে ইমেজ প্লেনটা কি, এটা একটা নির্দিষ্ট, এটাকে বলা হয় স্ক্রিন, এটাকে আমরা বলতে পারি S1 S2। স্ক্রিন বা পর্দা এটা অবজেক্ট প্লেন বা বস্তুর অবস্থা। ধরে নাও কোনো একটা বস্তুকে আমরা এখানে রাখলাম, পর্দায় তো না, কোনো একটা বস্তুকে আমরা এখানে রাখলাম, সাপোজ এখানে কোনো একটা বস্তু রাখলাম, এখানে কোনো একটা বস্তু রাখলাম। তাহলে সেই বস্তুর জন্য, সেই বস্তুর অবস্থানের জন্য, এই বস্তুটার নাম হচ্ছে তোমার পি কিউ। তাহলে এখান থেকে একটা রশ্মি তোমার প্রধান অক্ষের সমান্তরাল হয়ে লেন্সে আপতিত হলো, প্রধান অক্ষের সমান্তরাল হয়ে লেন্সে আপতিত হলো। আপতিত হয়ে সেই রশ্মিটি ফোকাস একটা বিন্দু থাকবে, উত্তল লেন্সের একটা ফোকাস বিন্দু থাকবে এফ, সেই এফ দিয়ে বেরিয়ে গেল, ফোকাস দিয়ে বেরিয়ে গেল এবং পর্দায় একটা প্রতিবিম্ব, ফোকাস দিয়ে বেরিয়ে গেল এবং পর্দায় একটা প্রতিবিম্ব গঠন করলো, যেটা আমরা বলতে পারি এটা। আমরা কি বললাম যে এটা হচ্ছে তোমার এইগুলো, তোমার এখানে কি পর্দায় প্রতিবিম্ব গঠিত করলো, এখানে একটা পর্দায় প্রতিবিম্ব গঠিত করলো, যেটাকে আমরা বলতে পারি স্মল পি কিউ বা স্মল পি স্মল কিউ। আর একটা রশ্মিকে যদি আমরা আলোক কেন্দ্র দিয়ে পাঠাই, তাহলে সেই রশ্মিটি আলোক কেন্দ্র দিয়ে যাওয়ার পর সেই বিন্দুতে প্রতিবিম্ব গঠন করে। আমি হয়তো আঁকতে পারছি না, সেটা আমার পর অ্যাকচুয়ালি এখানে এই বিন্দুতে প্রতিবিম্ব গঠিত করবে, ঠিক আছে। তাহলে একটা রশ্মিকে আমরা এখানে পাঠালাম, আর একটা রশ্মিকে আমরা আলোক কেন্দ্র দিয়ে পাঠালাম। তাহলে সেই দুটি রশ্মি যে মিলিত হবে, সেই মিলিত হয়ে তোমার হচ্ছে গিয়ে ওখানে যাবে। তাহলে এই যে দুটি রশ্মি, একটা আলোক কেন্দ্র দিয়ে সরাসরি বেরিয়ে গেল, আর একটা তোমার একটা আলোক কেন্দ্র সরাসরি বেরিয়ে গেল, আর একটা রশ্মি তোমার সমান্তরাল হয়ে ফোকাস দিয়ে বেরিয়ে গেল এবং সেটা পিকিউ একটা প্রতিবিম্ব গঠিত করলো। তাহলে আমরা এখানে যেটা দেখলাম
সেটা কি বলতো, সেটা হচ্ছে তোমার এটা একটা উত্তর লেন্স, যে উত্তর লেন্সের ফোকাস দূরত্ব আমরা ও এফ বলতে পারি, যার উত্তর লেন্সের ফোকাস দূরত্ব আমরা বললাম এফ। উত্তর লেন্সটির অপটিক্যাল সেন্টার বা আলোক কেন্দ্র ও, এবং অবজেক্ট প্লেন অ্যান্ড ইমেজ প্লেনের মধ্যবর্তী দূরত্ব হচ্ছে কি ডি, দ্য ডিস্টেন্স বিটুইন অবজেক্ট প্লেন অ্যান্ড ইমেজ প্লেন, দ্য ডিস্টেন্স বিটুইন অবজেক্ট প্লেন অ্যান্ড ইমেজ প্লেন ইজ ডি। এটা হচ্ছে তোমার ডি, দ্য ডিস্টেন্স বিটুইন অবজেক্ট প্লেন অ্যান্ড ইমেজ প্লেন, মানে অবজেক্টের যে তল এবং ইমেজের যে তল তাদের মধ্যবর্তী দূরত্ব ডি। তাহলে বস্তুর দূরত্ব কত, লেন্স থেকে বস্তুর দূরত্ব হচ্ছে তোমার ইউ, লেন্স থেকে বস্তুর দূরত্ব ইউ। হ্যাঁ, এখানে মাইনাস ইউ আছে তোমার নেগেটিভ হওয়ার জন্য, নেগেটিভ চিহ্ন হওয়ার জন্য, এদিকে হওয়ার জন্য। আর প্রতিবিম্বের দূরত্ব কত, প্রতিবিম্বের দূরত্ব হচ্ছে তোমার ভি, তোমার এই অবজেক্ট ডিস্টেন্স, এটা ইমেজ ডিস্টেন্স। তাহলে আমরা কি বলতে পারি, ধরা যাক একটি উত্তর লেন্স L1 L2 যার আলোক কেন্দ্র ও এবং উত্তর লেন্সটির প্রধানক্ষ XY এর উপর দুটি পর্দা, একটা বস্তুর পর্দা এবং একটি প্রতিবিম্বের পর্দা রাখা হলো, যাদের মধ্যবর্তী দূরত্ব ডি। বস্তুকে যখন একটি পিকিউ বস্তুকে যখন প্রধানক্ষের সঙ্গে অবিলম্বভাবে ইউ দূরত্বে রাখা হলো, তখন এই পিকিউ বস্তুটি উত্তর লেন্স দ্বারা প্রতিসরণের পর একটি প্রতিবিম্ব গঠন করে, যেটাকে বলা হয় স্মল পিকিউ, যেখানে যার দূরত্ব অপটিক্যাল সেন্টার থেকে ক্যাপিটাল ভি। যেহেতু এটা একটা সৎ প্রতিবিম্ব, সৎ বস্তু সৎ প্রতিবিম্ব, তাহলে আমরা জানি যে এখানে আমরা কি লিখতে পারি, এখানে আর কি জানি আমরা, এখানে যে ডিস্টেন্স বিটুইন টু অবজেক্ট প্লেন অ্যান্ড ইমেজ প্লেন ডি ইজ ইকুয়াল টু আমরা কি লিখতে পারি, যে ইউ প্লাস ভি। ইউ প্লাস ভি মানে কি, জাস্ট এই দূরত্বটা, এখানে ডি কত বলতো, এখানে ডি ইজ ইকুয়াল টু ইউ প্লাস ভি। এখানে নেগেটিভ তো তোমার অভিমুখ, তাহলে দূরত্ব কত, ইউ আর ভি দূরত্ব। তো তাই যদি হয় তাহলে এখানে ইমেজ ডিস্টেন্স কত লিখতে পারি, ইমেজ ডিস্টেন্স আমরা লিখতে পারি ডি মাইনাস ইউ। যেহেতু উত্তর লেন্সটি পিকিউ অবস্থানে পিকিউ বস্তুর একটি সৎ প্রতিবিম্ব স্মল পিকিউ গঠন করে। সুতরাং লেন্সের সৎ প্রতিবিম্বের সমীকরণটি হলো আমরা জানি 1/v প্লাস 1/u ইজ ইকুয়াল টু 1/f। উত্তর লেন্সের সৎ প্রতিবিম্বের সমীকরণ, যেখানে 1/vটা, ভি কি প্রতিবিম্বের দূরত্ব, ইউ কি বস্তুর দূরত্ব। আমরা জানি এমনিতেই আমরা জানি উত্তর লেন্সের সমীকরণ কি, 1/v মাইনাস 1/u ইজ ইকুয়াল টু 1/f, এটা লেন্সের সমীকরণ। কিন্তু যদি সৎ হওয়ার জন্য কি, এখানে তোমার বস্তু নেগেটিভ, প্রতিবিম্ব পজিটিভ, ফলে কি হবে, ইউ নেগেটিভ পজিটিভ হবে, সৎ প্রতিবিম্বের সমীকরণ এটা। ঠিক আছে, উত্তর লেন্স দ্বারা গঠিত সৎ প্রতিবিম্বের সমীকরণ কি, 1/v plus 1/u is equals to 1/f. So if we put the value of v from equation 1, then we can write 1/d minus u plus 1/u is equals to 1/f, বা এগুলো লসাগু করে দিলে কি পাবো, d minus u into u
ইজ ইকুয়াল, তাহলে লক্ষ্য করলে কি পাবো, ইউ প্লাস অফ ডি মাইনাস ইউ ইজ ইকুয়াল টু 1/f। বা এখানে আমরা কি লিখতে পারি, এখানে আমরা লিখতে পারি জাস্ট ডি বাই ডি ইন্টু ডি মাইনাস ইউ ইন্টু ইউ ইজ ইকুয়াল টু 1/f। জাস্ট যদি ক্যান্সেল আউট করা হয় তাহলে ক্যান্সেল আউট করলে আমরা এই পার্টটা পাবো। তাহলে এখান থেকে যদি আমরা সলিউট করি তাহলে কি হবে, বা সলিউশন করি তাহলে কি হবে, এখান থেকে আমরা লিখতে পারি যে ডি মাইনাস ইউ ইন্টু ইউ ইজ ইকুয়াল টু ডিএফ, বা ডি ইউ মাইনাস ইউ স্কোয়ার ইজ ইকুয়াল টু ডিএফ, বা ইউ স্কোয়ার মাইনাস ডি ইউ প্লাস ডিএফ ইজ ইকুয়াল টু 0। ভালো করে দেখো, সবগুলোকে একদিকে নিয়ে আসলাম, এটাকে ওইদিকে নিয়ে গেলে পজিটিভ, ডিএফ তো পজিটিভ আছেই, আর এটা ওইদিকে মাইনাস ডিইউ। তাহলে এটা একটা দ্বিঘাত সমীকরণ। আমরা জানি দ্বিঘাত সমীকরণ কি বলতো, আমরা জানি দ্বিঘাত সমীকরণ এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি ইজ ইকুয়াল টু 0। এটাকে আমরা দ্বিঘাত সমীকরণ বা কোয়াড্রেটিক ইকুয়েশন। তাহলে এই কোয়াড্রেটিক ইকুয়েশন বা দ্বিঘাত সমীকরণ টাইপ, যেখানে কি এক্স এর পরিবর্তে আমরা ইউ লিখতে পারি, এখানে এ কত 1, বি হচ্ছে তোমার মাইনাস ডি, আর সি কত ডিএফ। ঠিক আছে, তাহলে এখানে আমরা এটাকে দ্বিঘাত সমীকরণ বলতে পারি। হ্যাঁ, ইকুয়েশন নাম্বার 2, this is the quadratic equation of u এর দ্বিঘাত সমীকরণ। কারণ এখানে যেটা x ছিল সেটা u, তাহলে এখানে কত বলতো আমরা কি বলতে পারি, সো ইফ উই কম্পেয়ার ফ্রম জেনারেল ইকুয়েশন দেন উই ক্যান রাইট, এখানে আমরা কি লিখতে পারি, a is equals to 1, b is equals to minus d, আর c is equals to df। তাহলে এটাকে যদি আমরা কম্পেয়ার করি কার সঙ্গে, দ্বিঘাত সমীকরণ আমরা সাধারণ রূপ কত, a x স্কয়ার প্লাস b x প্লাস c is equals to 0, যেখানে a টা কত, যেখানে x টা কত, যেখানে x equals to u। তাহলে x is equals to যদি u হয় তাহলে আমরা বলতে পারি যে এখানে a টা হচ্ছে তোমার মাইনাস a টা কত কিছু নেই, মানে 1 আছে, b কত, u কে বাদ দিলে মাইনাস d, আর c কত df। তাহলে দ্বিঘাত সমীকরণের যে সমাধান সেটা যদি আমরা এখানে করি তাহলে কি দাঁড়াবে, একটু এখানে মুছে দিচ্ছি, এটা মুছে দিয়ে আমরা একটু সমাধানটা করার চেষ্টা করি। তাহলে আমরা কি দেখলাম, তাহলে আমরা এখানে লিখতে পারি কি, সুতরাং ইউ এর সমাধান বা সলিউশন আমরা কি লিখতে পারি, যে ইউ ইজ ইকুয়ালস টু, আমরা কি জানি বলতো, এক্স ইকুয়ালস টু, আমরা কি জানি যে এক্স ইজ ইকুয়ালস টু মাইনাস বি প্লাস মাইনাস রুট ওভার অফ বি স্কোয়ার মাইনাস 4ac বাই 2a। যেখানে আমরা x বলতাম, এর সমাধান কত হবে, x ইজ ইকুয়ালস টু মাইনাস বি প্লাস মাইনাস রুট ওভার অফ বি স্কোয়ার মাইনাস 4ac বাই 2a। ঠিক এরকম ভাবে এই মানগুলো যদি আমরা বসিয়ে দিই এখানে, তাহলে কি পাবো, মাইনাস বি অফ বি এর মান কত, মানে এমনিতেই মাইনাস বি, তাহলে বি এর মান কত, মাইনাস ডি, তাহলে মাইনাস ডি প্লাস মাইনাস রুট ওভার অফ মাইনাস ডি তার হোল স্কোয়ার মাইনাস 4a কত, a1, c কত df বাই 2 ইন্টু a কত, a1। দ্যাট মিনস আমরা কি লিখতে পারি এখানে, যে d মাইনাস মাইনাস প্লাস হয়ে গেল, প্লাস মাইনাস রুট ওভার অফ ডি স্কোয়ার মাইনাস 4df বাই 2। তাহলে আমরা কি দেখলাম, যে বস্তু যে দুটি বীজ, মানে বস্তুর বা ইউ এর দুটি সমাধান, মানে বস্তুর দুটি অবস্থান। তাহলে আমরা এখান থেকে লিখতে পারি যে বস্তুর দুটি অবস্থান কি কি, একটা u1 ইজ ইকুয়ালস টু লিখতে পারি d
প্লাস রুট ওভার অফ ডি স্কোয়ার মাইনাস 4df ডি স্কোয়ার মাইনাস 4df বাই 2 অ্যান্ড u2 আরেকটা অবস্থান আমরা বলতে পারি যে ডি মাইনাস রুট ওভার অফ ডি স্কোয়ার মাইনাস 4df বাই 2। তাহলে আমরা যেটা বলছিলাম যে প্রতিবিম্ব সৃষ্টি হবে সেখানে কি বস্তুর দুটি অবস্থানের জন্য, মানে বস্তু দুটি সমাধান পেলাম। তাহলে বস্তুর অবস্থান যখন এরকম বা এরকম তখন প্রতিবিম্ব দুটো ঘটনা ঘটে। কিরকম? আমরা যদি সেই প্রতিবিম্ব সম্পর্কে একটু বলার চেষ্টা করি তাহলে কিরকম ঘটনা পাবো আমরা একটু আগে দেখেছিলাম। একটু আগে আমরা 1 নম্বর সমীকরণ পেয়েছিলাম কিরকম বলতো, এটাকে আমরা বললাম u1 একটা u2। আমরা একটু আগে পেয়েছিলাম যেহেতু যে d ইজ ইকুয়ালস টু u প্লাস b, কারণ পর্দা এবং বস্তুর যে মধ্যবর্তী দূরত্ব d সেটা কত, বস্তুর দূরত্ব প্লাস প্রতিবিম্ব দূরত্ব। তাহলে এখান থেকে আমরা যদি প্রতিবিম্ব বলি যে v ইজ ইকুয়ালস টু আমরা বলতে পারি d মাইনাস u। সুতরাং যখন বস্তুর দূরত্ব u ইজ ইকুয়ালস টু u1 তখন প্রতিবিম্ব দূরত্ব v ইজ ইকুয়ালস টু এটা v1। তাহলে আমরা কি বলতে পারি, আমরা এখান থেকে বলতে পারি যখন u এর জায়গায় আমি u1 বসাবো তখন v কত হবে, v1 ইজ ইকুয়ালস টু আমরা দেখতে পাবো এটাকে আমরা v1 বলছি। তাহলে v আমরা কত, v1 না, এটাকে v বলছি, বা v সমান সমান কত হবে d মাইনাস u1। তাহলে আমরা বললাম এটা u1 v1। তাহলে এখান থেকে আমরা কি পাবো, এখান থেকে আমরা পাবো d মাইনাস u1 এর মান কত, u1 এর মান হচ্ছে তোমার d তো আছেই, d মাইনাস u1 এর মান কত, u1 এর মান হচ্ছে তোমার d প্লাস রুট ওভার অফ ডি স্কোয়ার মাইনাস 4df বাই 2। এটাকে যদি আমরা সমাধান করি কি পাবো, 2d মাইনাস d মাইনাস d মাইনাস রুট ওভার অফ ডি স্কোয়ার মাইনাস 4df। তাহলে মাইনাস মাইনাস কেটে গেলে একটা d পড়ে থাকবে, তাহলে d মাইনাস রুট ওভার অফ ডি স্কোয়ার মাইনাস 4df এটা সমান বাই 2। সিমিলার হয়তো আমরা কি বলতে পারি, যদি আমরা এখন v2 বলি তাহলে v2 কত হবে, d মাইনাস u2। তাহলে d মাইনাস অফ u2 মানে কত, d মাইনাস রুট ওভার অফ ডি স্কোয়ার মাইনাস 4df বাই 2। যদি এটাকে আমরা সমাধান করি তাহলে কি পাবো, d প্লাস রুট ওভার অফ ডি স্কোয়ার মাইনাস 4df বাই 2। দেখো বিষয়টা ভালো করে বোঝার চেষ্টা করো। আমরা কি করলাম, এটাকে আমরা বলতে পারি u2, এটাকে আমরা বলতে পারি u1। ভালো করে বোঝার চেষ্টা করো। আমরা বেশি কিছু আলোচনা করব না এই লেকচারে, এই টপিকটাকে আমরা জাস্ট একটু বুঝিয়ে দিয়ে ছেড়ে দেবো। পরবর্তী আমরা যে লেকচারটা আসবে সেখানে আবার নতুন কিছু অ্যাড করার চেষ্টা করব। তাহলে আমরা প্রথমত দেখলাম যে একটি উত্তল লেন্সের ক্ষেত্রে কিছু প্রবলেম আমরা ক্রিয়েট করব, সেই প্রবলেমগুলো এখন নয়। আমরা বললাম একটি উত্তল লেন্সকে যে এমন ভাবে রাখা হলো প্রধান অক্ষের সঙ্গে, প্রধান অক্ষের একদিকে তোমার পর্দা আর একদিকে তোমার বস্তুর পর্দা, একদিকে প্রতিবিম্বের পর্দা থাকবে। তাহলে এখানে যে একটা বস্তু রাখা হয় PQ কত দূরত্বে, যে আলোক কেন্দ্র থেকে ইউ দূরত্বে, তাহলে প্রতিবিম্ব যেখানে গঠিত হবে তা আলোক কেন্দ্র থেকে ভি দূরত্বে গঠিত হবে। তাহলে বস্তু এবং পর্দার যে মধ্যবর্তী দূরত্ব সেটা d, এটাকে কি বলা হবে, d ইকুয়ালস টু ইউ প্লাস b। এটা কি সৎ বস্তুর সৎ প্রতিবিম্ব গঠন। এখানে বলাই আছে এ ফিউ প্রবলেমস অন রিয়াল ইমেজ ফরমেশন বাই কনভেক্স লেন্স। উত্তল লেন্স দ্বারা গঠিত প্রতিবিম্বটি যখন সৎ হবে তখন তার কিছু প্রবলেম, সেই প্রবলেমটা আমরা পরে আসবো। তাহলে ফার্স্ট আমরা কি দেখলাম, যে বস্তু এবং পর্দার দূরত্ব হচ্ছে d ইকুয়ালস টু ইউ প্লাস ভি। তাহলে যেহেতু এটা সৎ প্রতিবিম্ব গঠন সেক্ষেত্রে আমরা বলতে পারি যে উত্তল লেন্সের সাধারণত সমীকরণ কি জানি, 1/v মাইনাস 1/u ইজ ইকুয়ালস টু 1/f, যেখানে f হচ্ছে কি উত্তল লেন্সের ফোকাস দূরত্ব, u হচ্ছে গিয়ে বস্তু দূরত্ব এবং v হচ্ছে গিয়ে প্রতিবিম্ব দূরত্ব। এবং উত্তল লেন্সে যখন সৎ প্রতিবিম্ব গঠিত হয় সৎ বস্তুর ক্ষেত্রে
তখন আমরা বলতে পারি যে 1/v প্লাস 1/u ইজ ইকুয়াল টু 1/f। তো যেহেতু d ইজ ইকুয়াল টু সামথিং বা ডিস্টেন্স বিটুইন টু স্ক্রিন অ্যান্ড অবজেক্ট, d ইজ ইকুয়াল টু সামথিং u প্লাস v, তাহলে আমরা বলতে পারি যে v ইজ ইকুয়াল টু u প্লাস u মাইনাস d, সরি d মাইনাস u। আমি চাইলে এটাকে এটাও লিখতে পারতাম যে u ইজ ইকুয়াল টু d মাইনাস v, এটাও লিখতে পারতাম, কোনো প্রবলেম নেই। তাহলে আমি কি করেছিলাম যে v এর পরিবর্তে d মাইনাস u, যেটা আমার সমীকরণ ছিল যে 1/v প্লাস 1/u ইজ ইকুয়াল টু 1/f, এখানে v এর পরিবর্তে আমরা এই মানটা বসিয়েছিলাম, যেখানে u একটা দ্বিঘাত সমীকরণ এসেছে, অর্থাৎ বস্তু দুটি অবস্থান আমরা পেয়েছিলাম। আমি যদি চেঞ্জ করে u এর জায়গায় মানে u এর জায়গায় d মাইনাস v বসাতাম, তাহলে v এর দুটি আমরা প্রতিবিম্ব আগে পেতাম। প্রতিবিম্ব তো নয়, আমাদের জানতে হবে বস্তুর কোন কোন অবস্থানের জন্য প্রতিবিম্ব গঠিত হয়। তাই আমরা এটাকে প্রতিবিম্বটাকে বসিয়ে প্রতিবিম্বকে আমরা বস্তুর আকারে নিয়ে এই ঘটনাটা করলাম। করে দেখলাম যে বস্তুর দুটি অবস্থান, যেটা হচ্ছে তোমার এটা, তাহলে ইউ এর সমাধান করে দেখলাম আমরা কি যে ইউ একটা দ্বিঘাত সমীকরণ, যার সমাধান কত যে ইউ ইজ ইকুয়াল টু, যদি আমরা সি ধরো আচার্যের সূত্র বসাই, তাহলে সেখান থেকে আমরা দেখলাম ডি প্লাস মাইনাস অফ রুট বরাবর ডি স্কয়ার মাইনাস 4dA বাই 2। তাহলে ইউ একটা অবস্থান এখানে, একটা অবস্থান এখানে, যখন ইউ এবং ডি ইউ এবং ভি দ্যাট মিন্স ডি যখন একটা নির্দিষ্ট দূরত্ব হবে এবং সৎ প্রতিবিম্ব গঠিত হবে, তখন ইউ এর দুটি অবস্থানের জন্য, ঠিক এখানে না, ইউ এর দুটি অবস্থানের জন্য প্রতিবিম্ব গঠিত হবে। তাহলে ইউ এর একটা অবস্থান এটা, একটা অবস্থান এটা, যখন এই অবস্থানে বস্তু থাকে তখন মানে ইউ যখন আমরা বলতে পারি আমরা যখন বললাম যে বস্তু যখন বস্তু দূরত্ব ইউ, প্রতিবিম্ব দূরত্ব বি, তখন ভি, তখন মানে ডি কষ্ট কত বলতো ইউ প্লাস ভি। আমরা আবার কি বললাম, যখন বস্তু দূরত্ব তোমার ইউ ওয়ান, তখন প্রতিবিম্ব দূরত্ব হবে ভি ওয়ান, তখন আমরা বলতে পারি এটা সমান সমান তোমার ডি ওয়ান, ডি ওয়ান না ডি, ডি তো ডি থাকবে। আবার বলতে পারি যে বস্তু দূরত্ব ইউ টু, প্রতিবিম্ব দূরত্ব ভি টু ইজ ইকুয়াল টু ডি। তার মানে কি দেখলাম যে বস্তু যখন ইউ ওয়ান, বস্তু দূরত্ব যখন ইউ ওয়ান, তখন সেটাকে আমরা এই যে ফরমেশন, এটাকে আমরা এটা বলতে পারি, অথবা এটা যেমন সত্য, এটাকে আমরা বলতে পারি যে ডি ইকুয়াল টু ভি ওয়ান, যেহেতু ডি ইজ ইকুয়াল টু ভি ওয়ান প্লাস ইউ ওয়ান, সুতরাং এখান থেকে ভি ওয়ান সমান সমান কি ডি মাইনাস ইউ ওয়ান, অর্থাৎ এই ইউ ওয়ান এর মান যদি এখানে বসিয়ে দিই, তাহলে ভি ওয়ান এর একটা মান পাবো যেটা ইউ ওয়ান এর সমান। তুমি ভালো করে দেখো এই ডি ওয়ান এর যে মানটা, যেটা ইউ ওয়ান এর সমান, ডি ওয়ান এর মানটা আমরা দেখলাম ইউ ওয়ান এর সরি ইউ টু সমান নেগেটিভ। আর আমরা একই রকম ভাবে আমরা যদি এটা দেখি যে ডি ইজ ইকুয়াল টু ভি টু প্লাস ইউ টু, আরেকটি অবস্থানে যখন ঘটনা ঘটবে, তখন সেক্ষেত্রে আমরা বলতে পারি ভি টু ইজ ইকুয়াল টু ডি মাইনাস ইউ টু, তখন সেটা এই ভি টু কত, এটা কিন্তু তোমার ইউ ওয়ান এর সমান। আমরা এই বিষয়গুলো পরবর্তীতে বিস্তারিত আলোচনায় আসছি। তাহলে দেখবো কি, যখন বস্তু এবং প্রতিবিম্ব গঠিত হয় সৎ প্রতিবিম্ব, তাহলে বস্তু দুটি অবস্থানের জন্য দুটি প্রতিবিম্ব গঠিত হয়। এবং কিরকম, এখানে বেশ ইন্টারেস্টিং পয়েন্ট, বস্তুর দুটি অবস্থানের জন্য আমি সাপোজ বললাম এটা যখন বস্তুর অবস্থান যখন 3 সেন্টিমিটার, তখন প্রতিবিম্ব গঠিত হয় কত, প্রতিবিম্ব গঠিত হয় তোমার সাপোজ 5 সেন্টিমিটার, তাহলে এটা 3 সেন্টিমিটার, এটা 5 সেন্টিমিটার। আবার বস্তুর দূরত্ব যখন তোমার বস্তু যখন 5 সেন্টিমিটার, প্রতিবিম্ব তখন কি হতে তোমার 3 সেন্টিমিটার। তার মানে আমরা কি দেখলাম, তার মানে আমরা দেখলাম তার মানে আমরা বলতে পারি 3 সেন্টিমিটার 5 সেন্টিমিটার, তাহলে আমরা বলতে পারি বস্তু যখন 3 সেন্টিমিটার, প্রতিবিম্ব তখন 5 সেন্টিমিটার। আর প্রতিবিম্ব যখন 5 সেন্টিমিটার, বস্তু যখন 3 সেন্টিমিটার, তাহলে বস্তু যেখানে থাকবে প্রতিবিম্ব, তাহলে আমরা যদি বলি বস্তু এখানে থাকলে প্রতিবিম্ব এখানে গঠিত হয়, আর যদি তাহলে বস্তু যদি এখানে থাকতো তাহলে প্রতিবিম্ব এখানে গঠিত হতো, মানে জাস্ট রিপ্লেস ঘটবে, বস্তুর জায়গায় প্রতিবিম্ব, প্রতিবিম্বের জায়গায় বস্তু, মানে ব্যাপারটা ঠিক এইরকম। ভালো করে বোঝার চেষ্টা করো, আমি এরকম একটা ঘটনা বলছি, ছোট্ট একটা ঘটনা বলছি, এরকম একটা ঘটনা। কিরকম, যে একটি পর্দা আছে, অবজেক্ট প্লেন আর ইমেজ প্লেন, মধ্যবর্তী দূরত্ব কত ডি। বস্তু যখন মানে লেন্স যখন এখানে থাকে, তখন এই দূরত্বটাকে বলা হবে ইউ ওয়ান, এই দূরত্বটাকে বলা হবে ভি ওয়ান, মানে বস্তুর লেন্সের এই অবস্থানের জন্য এল ওয়ান অবস্থানের জন্য একটা প্রতিবিম্ব গঠিত হয়, যেটাকে আমরা ডি ইজ ইকুয়াল টু ইউ ওয়ান প্লাস ভি ওয়ান বলতে পারি। আবার লেন্সকে যদি আমরা এইরকম একটা অবস্থানে রাখি, তখন এটার নাম এল টু অবস্থান, তখন বস্তু কোনটা, বস্তু তোমার যেটা ইউ টু, তখন প্রতিবিম্ব কত ভি টু, তখন আবার সেই ডি ইকুয়াল টু কত হবে, ডি ইজ ইকুয়াল টু ইউ টু প্লাস ভি টু। তার মানে এখানে আবার একই রকম ঘটনা ঘটবে। সেই সমস্ত ইনফরমেশন আমরা বলতে পারি বস্তুর, তার মানে কি, বস্তু এখানে রাখলে প্রতিবিম্ব তোমার যে এখানে, বস্তু এখানে রাখলে প্রতিবিম্ব তোমার এখানে গঠিত হচ্ছে,
আর বস্তু জায়গায় রাখলে প্রতিবিম্ব গঠিত হবে, আর প্রতিবিম্ব জায়গায় রাখলে বস্তু গঠিত হবে। অর্থাৎ বস্তু যদি এখানে রাখা হয়, বস্তু এখানে জন্য প্রতিবিম্ব এখানে গঠিত হবে, এই লেন্সের জন্য প্রতিবিম্ব এখানে গঠিত হবে। এই লেন্সের প্রতিবিম্ব এখানে গঠিত হবে, বস্তু এখানে তো প্রতিবিম্ব এখানে। আর যদি বস্তু এখানে রেখে দেওয়া হয় তাহলে প্রতিবিম্ব তোমার ঠিক এখানে করতে হবে। বস্তু যদি এখানে রেখে দেওয়া হয় তাহলে প্রতিবিম্ব এখানে করতে হবে। তাহলে বস্তু এখানে, আমরা এই সমস্ত বিষয় পরবর্তী লেকচারে আসছি। সো তোমরা এই পর্যন্ত দেখো, কারণ এখানে আরো অনেক ব্যাপার আছে, এত কিছু আলোচনা এই ছোট্ট লেকচারে আলোচনা করা সম্ভব নয়। ঠিক আছে, আমরা আস্তে আস্তে সমস্ত বিষয়গুলো বুঝতে পারবো। তোমরা এগুলো ওয়েট করো, আমরা পরবর্তী লেকচারে সমস্ত বিস্তারিত তথ্য নিয়ে আসার চেষ্টা করছি। থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও অ্যান্ড ওয়েট ফর মাই নেক্সট ক্লাস।